সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার অধ্যায় ৩ প্রথম পরিচ্ছেদ মূল্যবোধ চর্চা নিয়ে আলোচনা করছি। এই মূল্যবোধ চর্চা অধ্যায় ৩ থেকে তোমাদের যেগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য শিখতে হবে, আমি তোমাদের বই থেকে রিডিংগুলো অ্যানালিসিস করে আমি মোট 40টি নৈতিক প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই অধ্যায়ের জন্য আর তোমাদের রিডিং পড়তে হবে না, তোমাদের কোনো খাতায় নোট করতে হবে না। আমি নোটগুলো এখানে লিখে দিয়েছি কোনগুলো এমসিকিউর জন্য তোমাদের, তাহলে তোমরা দেখে দেখে এগুলো নোট করে নিবে খাতার মধ্যে। চলো আমি প্রথমে 1 নম্বরে তোমাদের কি দিয়েছি তা দেখাচ্ছি। 1 নম্বর আমি তোমাদের দিয়েছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে, মূল্যবোধ একটি মানবিক গুণ। এরপরে 2 নম্বরে দিয়েছি মানুষ হিসেবে পরিচয় পাওয়ার জন্য তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। তাহলে এগুলো তোমাদের পরীক্ষা এমসিকিউ আকারে আসবে, তোমরা এগুলো সুন্দর করে দেখে যাবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরীক্ষার সময় তোমরা এগুলো পড়তে পারবে। এরপর 3 নম্বরে দিয়েছি মনুষ্যত্ব হলো কতগুলো সদ্গুণের সমষ্টি। তাহলে এমসিকিউ আসবে মনুষ্যত্ব হলো কতগুলো কিসের সমষ্টি, উত্তর হবে সদ্গুণের সমষ্টি। 4 নাম্বার, এই সবগুলো সমষ্টির মধ্যে একটি হলো মূল্যবোধ। 5, যা আমাদের কল্যাণের পথে ধরে রাখে তাই ধর্ম। তাহলে ধর্ম কি? যা আমাদের কল্যাণের পথে ধরে রাখে তাই ধর্ম। এরপরে 6 নম্বরে দিয়েছি ধর্ম নিষ্ঠা কথাটির মানে ধর্মের প্রতি আন্তরিক অনুরাগ, গভীর আস্থা, অটল বিশ্বাস। 7 নম্বরে দিয়েছে আমরা কেন ধর্ম পালন করি, নিজের চিরমুক্তি আর জগতের কল্যাণ সাধনের জন্য। 8 নম্বর দিয়েছে ধর্মনিষ্ঠা সব রকমের নৈতিক মূল্যবোধের সমষ্টি। 9, যা নৈতিক তাই ধর্ম, যা অনৈতিক তা অধর্ম। খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে তোমরা এগুলো দেখে নাও। 10, ধর্মনিষ্ঠ ব্যক্তিকে ধার্মিক বলা হয়, ধর্মনিষ্ঠ ব্যক্তিকে ধার্মিক বলা হয়। 11, জীবনে চলার পথে আছে বাধা আছে বিঘ্ন, আছে বাধা আছে বিঘ্ন। 12 নম্বর, বাধা বিঘ্নকে অতিক্রম করে কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা করার নামই অধ্যবসায়। 13, মানব সভ্যতা অগ্রগতির চাবিকাঠি হলো অধ্যবসায়, মানব সভ্যতার অগ্রগতির চাবিকাঠি হলো অধ্যবসায়। 14, অধ্যবসায়ের গুণেই মানুষ বড় হয়। 15, মাতা ও পিতা আমাদের পরম গুরু। 16 নম্বর, হিন্দু ধর্ম মতে জননী জন্মভূমিচ্ছ স্বর্গাদপি গরীয়সী। 17 নম্বর, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। 18, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় পরম তপস্যা। 19, পিতা প্রীত হলে সকল দেবতার তুষ্ট হন। 20, কর্ম কি? যা কিছু করা হয় তাই কর্ম, যা কিছু করা হয় তাই কর্ম। 21, কর্তব্য কি? যেসব কর্ম অনুশীলন করা আবশ্যক তাই কর্তব্য। 22, জাতীয় জীবনে আত্মশ্রদ্ধার প্রয়োজন আছে। 23, নিজ জাতির ইতিহাস জানতে হবে, নিজ জাতির ইতিহাস জানতে হবে। 24, অপমানিত সীতা চিতার আগুনে প্রবেশ করলেন। কিসের আগুনে? চিতার আগুনে। কে প্রবেশ করেছেন? সীতা। 25, সংস্কৃত ব্যাকরণকে সত্যায়িত করেন বোপদেব। কে সত্যায়িত করেছিলেন? বোপদেব। 26, জলপান করতে বোপদেব শানবাঁধানো পুকুরঘাটে যান। কোথায় যান? শানবাঁধানো পুকুরঘাটে। 27, পণ্ডিত মহাশয় বোপদেবের মূর্খতায় খুবই বিরক্ত ছিলেন। 28, মরা ছেলেকে কোলে নিয়ে শৈব্যা শ্মশানঘাটে গেলেন। 29, ঋষি বিশ্বামিত্রকে রাজা হরিশ্চন্দ্র পুরো রাজ্য দান করলেন। 30, রাজা হরিশ্চন্দ্র ধর্মনিষ্ঠা সত্যবাদিতা দান ধ্যান ও ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। 31, ধর্মনিষ্ঠা সব রকমের নৈতিক মূল্যবোধের সমষ্টি। 32, সীতাকে নিয়ে দেবী বসুমতী পাতালে প্রবেশ করলেন। 33, অগ্নিদেব স্বয়ং সীতাকে রক্ষা করেন, অগ্নিদেব স্বয়ং সীতাকে রক্ষা করেন। 34 নাম্বার, সিন্ধুমণির মাতা পিতার দায়িত্ব রাজা দশরথ নিয়েছিলেন। 35, সিন্ধুমণির হৃদয় ব্যথায় ভরে উঠল অন্ধ মাতা পিতার আসন্ন কষ্টের কথায়। 36, বাণ সিদ্ধমণিকে বিদ্ধ করে, বাণ সিদ্ধমণিকে বিদ্ধ করে। 37, অযোধ্যার রাজা ছিলেন দশরথ, অযোধ্যার রাজা কে ছিলেন? দশরথ। সিন্ধুমণির মাতা পিতার তীর্থযাত্রা যাওয়ার ইচ্ছা হলো। কোথায় যাওয়ার ইচ্ছা হলো? তীর্থযাত্রায়। 39, ভীম মাতৃ আজ্ঞা পালনার্থে রাক্ষসের মুখে যেতেও কুণ্ঠিত হননি। 40, সীতা অতিথি সৎকারের আয়োজন করেন।
এই ছিল তোমাদের আজকের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের মূল্যবোধের 40টি নৈমিত্তিক প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এই এমসিকিউগুলো তোমরা বাসায় বসে বসে রেওয়াজ করবে, প্রতিদিন এগুলো দেখবে, তোমরা পারলে এগুলো নোট করে নাও, প্রয়োজন হলে খাতায় লিখে নোট করে ফেলো, এবং দরকার যদি নোট করতে না পারো তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো তোমাদের গ্যালারিতে রেখে দাও। প্রতিদিন অবশ্যই এগুলো দেখবে। তোমাদের আর রিডিং পড়তে হবে না, আমি রিডিং থেকে এগুলো পড়ে অ্যানালাইসিস করে আমি তোমাদের দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও আপলোড করব মোট 90টির মতো এমসিকিউ নিয়ে, কারণ এই পরিচ্ছেদটি তোমাদের অত্যন্ত বড় একটি চ্যাপ্টার, সেই জন্য আমি এখান থেকে 90টির মতো এমসিকিউ আমি সিলেক্ট করেছি। আমি খুব দ্রুত এই অধ্যায়ের ভিডিও তোমাদের মাঝে আপলোড করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।